ধাক্কাটা খেলাম। তাই বলছে সম্বন্ধ দেখতে গিয়ে নিয়ে যাচ্ছি। বলছি যে কালকে দুপুরে তোর দিদির পুলকদার বৌদির ছানা দুটো নেই। গুড মর্নিং। সকাল সকাল বেরিয়েছি মা আর আমি দুজন মিলে যাবো একটু বাজারে। যদি মাছ পাই তাহলে মাছ নেব, যদি না পাই তাহলে ইচ্ছা আছে আজকে একটু মাটন নেওয়ার। লাস্ট টাইম মাটন তো না চিকেন খেয়েছিলাম মনে হয় না, আমার পিসির শরীর খারাপ ছিল, তখনই ভেবেছিলাম পিসি একটু ঠিক হলে একদিন মাটন নিয়ে আসবো, কারণ পিসি তো চিকেন খায় না। তো আজকে ভাবলাম শনিবারও আছে, মায়ের ছুটির দিনও আছে, যাই। বাজারে লোকজন নেই, সবাই বাজার করে চলে গেছে মনে হয় এত রোদের জন্য, তাই না মা? সকালে উঠে কাজ। হ্যাঁ যা রোদ। কি নেবে পেঁপে? মাছ ভালো পেলাম না বাজারে, তো একটু মাটনে নিয়ে এলাম, পেঁপে দিয়ে ঝোল হবে। ছোট দেখে নাও। আমের বাজার। এই হচ্ছে একটু দড়ি, একটু না অনেকটা, এটা হচ্ছে কিসের জন্য নিয়েছি? কুয়োর জন্য, কুয়োর দড়ি। আর মায়ের হাতে সমস্ত ব্যাগে আলু ঠালু অনেক কিছু নেওয়ার ছিল, হয়ে গেছে, এখন বাড়ি ঢুকছি। দাঁড়াও, বাড়িতে এসেই মাটনটা একদম ধুয়ে রেখে দিলাম। একদম অল্প একটু মাটনই নিয়েছি, অল্প করেই করবো। আর আজকে ব্রেকফাস্টে হবে চিলা, বলতে যাচ্ছিলাম মাটনের চিলা, বেসনের চিলা। এখানে আমি চিলাগুলো একটা একটা করে রেডি করছি, আর এখানে মাংসটা বসিয়ে দিয়েছি সিটিতে, 2-3টে সিটি দিয়ে নেবো মাংসটা, তারপরে কষিয়ে করবো দুটো। আর মা করছে আমের একটু চাটনি, করলা ভাজা, আর কালকে একটু থোড়ও আছে। থোড় আমার খুব প্রিয় জিনিস, খুব ভালো লাগে থোড় দিয়ে ভাত খেতে, তো থোড়টাও একটু আছে, হয়ে যাবে। আর গরমে আর কিছু ইচ্ছা করছে না। মাংস করলে, মাটন করলে না, মাটনের পাতলা ঝোল দিয়ে আমার জন্য ভাত খাওয়া যায়। আমার না, বাড়ির আমরা তিনজনেই পছন্দ করি, কিছু লাগবে না। কালী পিসিকে একটু লাগিয়ে দে। অ্যাক্সিডেন্ট হয়েছে আমার সাথে কালী পিসি, আমি আসছি এদিক দিয়ে আর কালী পিসি আসছে এদিক দিয়ে। কোথায় বললাম লাগে? আর একদম কালী পিসির এখানে আর আমার এখানে। আর মোটা করে দিয়ে দে একটু। আমি হচ্ছে পিলার কোথা দিয়ে এলো, এত জোর ধাক্কাটা খেলাম। আরাম হচ্ছে একটু, কমে যাবে একদম। দুজনের এই দুটো তো টাক করে লেগেছে, বোঝা যাচ্ছে দুজনের সঙ্গে সঙ্গে ফুলে গেছে, যে এই জায়গাটা পুরো গেছে, তোরটা লাল হয়ে গেছে, তোরটাও টনটন করছে এমন। বাড়িতে অ্যাক্সিডেন্ট, মানুষে মানুষে। ব্রেকফাস্টটা সেরেই একদম মাংসটা কষাতে দিয়ে দিয়েছি। এই যে এখানে যে স্টকটা ছিল ওটার মধ্যে আর একটু জল দিয়ে, লাইটার খেতে পাচ্ছি না, আর একটু জল দিয়ে গরম করে গরম জলটা দেবো। এটা এখানে বসিয়ে দিলাম, একটু গরম হোক, ততক্ষণে এটা কষে যাবে। ওটা কি ছিঁড়ে গেছিল দইটা পুরো? তো নিয়ে এলাম, বাইরে থাকবে। আজকে জানো তো, যখন ভাবলাম যে দুপুরের মাটনই হচ্ছে, তখন একটু ভালো চালের ভাত খাই, মানে দেরাদুন রাইস, এই যে ভিজিয়ে রেখেছে, এটা মাই করবে, এটা আমি করবো না, গলে ফুলে গেলে না ভাল লাগে না। এটা ফুটে এসছে, এবারে পেঁপেটা দিয়ে দেবো। কি এসছে রে তোর? শুনলে? ওয়েট এন্ড ওয়াচ। ও খুশিটা শুধু দেখো না, খোলো। আরো ভালো রেজাল্ট করো, আরো অনেক জিনিস মা বাবা দেবে তোমাকে। এটা ভালো রেজাল্টের গিফট। না, অনেক দিন ধরে চাইছিল, শৈবাল বলেছে দেবে না, যখন চাইবে তখন দেবে না, ভুলে যখন যাবে তখন দেবে। তুই শৈবালের পন্থা অবলম্বন করছিস? 5 এ চেয়েছিল, সেটা তো সব 5 নয়, এবার যখন 6 থেকে 7 উঠবে তখন 90 এর উপরে পাবে, তখন ভালো জিনিস। ও কি সুন্দর বোটের এটা না? আরে ও একটা নিনজা দেখেছিল, আর নিনজা কেন নিবি তুই, যখন ওই দামেই নিবি। ভালো নেব, আমি বোটেরই দেব, বোটের হেডফোন গুলো ভালো নয়।
কার্ড ফার্ড গুলো ফেলো না। ও স্টিকার দিয়েছে বোর্ডে, যেটা আমার সবথেকে পছন্দের জিনিস। দেখি বইটা তো বার কর। এই স্কুলে তো নিয়ে যেতে পারবে না না, স্কুলের জন্য না। আস্তে আস্তে মাসিকে দে, মাসি খুলে দেবে। ড্যামি নয় তো? বাহ, দেখি দেখি। মাকে বললাম পিচ কালার দাও মা, এই কালারটা সব থেকে ভালো লাগে। আর এই কালারটা তুই সব ড্রেসের সঙ্গে কি সুন্দর, দারুণ হয়েছে। আর সব এই নাও। পিঙ্ক পিঙ্ক ভালো লাগে না। হাই, ভরি পিঙ্ক ভালো লাগে না তো। আমাকে ব্যান্ডেজটা দে, আমি দেখি। পর হাতে পর, শুধু ব্র্যান্ডেজই না। হাতে পর। দেখো কি অবস্থা। এই তো অবস্থা। এইগুলো মাসি বঞ্জির ব্যাপার বলেই গেছে। আমি কি বললাম না বললাম? না বলে না, এগুলো তো মাসি বঞ্জি, মানে মাসি বঞ্জির সম্পর্ক কোথায়? তোমার মাথার জটাটা কখন খুলবে তুমি? সৌন্দর্য সাবুন নির্মা। সৌন্দর্যের সাবান নির্মা। বাহ বাহ, খুব সুন্দর, কালারটা দারুণ হয়েছে। হ্যাপি ভীষণ। হ্যাঁ, তুই বাবুর টাইম দিয়ে কাপড়ে করি, বাবুর এলে বাবালে। বাবুর বুঝতে পারে। আমারও তাই অবস্থা। মেজমা আজকে ঘরে ঢুকছে, বলছে তোদের ভালো হয়েছে বল, একজন যায় আর একজন আসে। দিদিভাই গেল আর মেজমা ঢুকছে। কালকে রাত্রে আসবো, কি এত খিদে পেয়েছে। আমি ভাবছিলাম, মাকে বলছে কি মেজমা। এতক্ষণ বসে বসে টিকিট দেখছিলাম, আমার ফাইনালি টিকিট কাটা হয়ে গেল। মঙ্গলবার যাচ্ছি আমি, সোমবার পাইনি টিকিট। মা যাচ্ছে এবার আমার সাথে, শৈবাল বাবু তো নেই, আহমেদাবাদে আছে। সো মা এবার যাচ্ছে আমার সাথে। কি হলো এটা আবার? এই হচ্ছে টিকিট। ওই বাড়ির মাকে ফোন করা হয়নি, মা এদিকে খেতে দিয়ে দিয়েছে, খাই তারপর পরে ফোন করে বলবো টিকিট কাটা হয়ে গেছে। আমরা আগে ছুটিতে কলকাতা ঘুরতে যেতাম, আমার বিয়ের পর মায়ের আর অতটা যাওয়া হয়নি। এ ও, এটা আমার থালি। আহা লাভলি, মাটন, টক ডাল, কালকের একটু থোর, সরু সরু চালের ভাত, আর এই হচ্ছে স্যালাড। পেঁয়াজ কাটবি নাকি এখন আবার? দেখি কি গো, নরম হয়েছে মাংসটা? ভাল লাগছে? হয়েছে বলো। এইটা বড় না এটা বড়? এইটা না, এটা অবভিয়াসলি এটা। এইটা তো আমি মঙ্গলবার চলে যাব বলে পিসির এখন ইচ্ছা হচ্ছে, এই গাছে লেবু হয়েছে, তার মধ্যে যেটা বড় সেটা তুই খা, তারপরে যাবি। প্রত্যেকবারই এরকম কিছু না কিছু একটা থাকে জানো। এটা তোল। তোলো। আমি তুলবো না, তুই তোল। ও আচ্ছা, এরকম ব্যাপার। আবার এসে যদি থাকে তখন এখন রস হয়েছে নাকি ভগবান। হবে এটাতে রস, জলে ভিজিয়ে রাখতে হবে। আমি বলছি প্রত্যেকবারই এরকম কিছু না কিছু একটা থাকে। ইঁচড়। স্নান আর স্নান, গরমে 14 বার করে শুধু স্নান করছি বুঝলে। এই একটু আগে গেলাম, ভালো করে স্নান করে এলাম, ডিনার করেছি, করার পর দেখছি কিরকম গরম লাগছে, পাগল পাগল লাগছে। 8:10 মতো বাজে, গিয়ে আবার স্নান করে এলাম, তারপর দেখছি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে আবার তিন্নি, জেম্মা সবার আসার কথা, মানে একটু আগেই ফোন করে জানালো আসছে। তো আসুক, জমি একটা বেশ গল্প হবে। এটা তো ইউনিক ব্যাপার করলে, এটা তো ইউনিক ব্যাপার করলে। এই যে কাপ নিয়ে এসছো সাথে করে। কখন এসছিস তোরা? 45 মিনিট হয়ে গেল। ওদের ঘরে বসে আবার মেজমার কাছে গেলাম। বাহ, কি সুন্দর লাগছে জেম্মাকে। এই চেয়ারে বসো, চেয়ারে হাওয়া পাবে, হাওয়াটা পাবে। তুমি এই এটা পরেছিস, কি ব্রাইট লাগছে দেখতে। আরাম আরাম, খুব আরাম, ওজনই ঠিক। দেখেও আরাম লাগছে। বলছি যে কালকে দুপুরে তোর দিদির পুলকদার বৌদির ছানা দুটো নেমন্তন্ন। উড়ে বাবা রে। সকাল থেকে যাবি? হ্যাঁ ওরা বলেছে যাবে। আচ্ছা, ওখানে খাওয়া দাওয়া। ওকে ডান। আজকে পুরো বাড়িতে চাঁদের আসর। চলো, চাঁদের হাট বলে। আসর বলে যায় না, কি অসুবিধা আসর বললে? তাই বলছে সম্বন্ধ দেখতে গিয়ে নিয়ে যাচ্ছে। চলে গিয়েছিল সব। তারপরে দিদি ভাই তুমি কেউ না, তিনি না আচ্ছা থাকলো এখানে দেখা। যার কাঁধে বেতালের মতো ঝুলিস তাকে দিয়ে দিস।
সে উপরে আমপানা আমপানা তোর কাকে ডাকবো? প্রথম বর ছিল না কোথায় বাথরুম ছিল। খুব ভালো, খুব আরাম, এটা খুব আরাম, গরমে খুব আরাম। বলবে সবাই তিনি এদিকে ঘোরা, এদিকে ঘোরা। দাদা ভাই হয়ে গেছে, আসার আগে ফোন করে বলি ওটা একটু বানাও, আমি আসছি। এই একবার নিচে আসো। পাত্তা নেই কেন, সে কি করছে? হ্যালো, দে তো ব্লগ দেখো এটা। লাইট ক্যামেরা অ্যাকশন। হিচিক হিরো এসে বলে বাতা বাংলাদেশ হিরো আবার। লালটু দা, লালটু দা। বাবা যা শোনাবে না, এডিট করার সময় টেরটা পাবি। এই এটা কি রে? আজকে বহুদিন পর। বাপরে, এই আসরটা কতদিন পাইনি রে। এটা খুব ভালো। আচ্ছা পুলক দা, সবাই ভালো খেলো, তোমারই কি আপত্তি হলো? সবাই ভালো খায় এটা। আম পোড়া দিয়ে করেছি। কি রে, বাড়ির আম দিয়ে? আমটা গ্যাসে পোড়ানো তাই। ও কাকিমা, তোমার রোজ রাতে আমগুলো একদম গাড়ি বার করতে করতে রোজ বলে আমগুলো পেরে নেবো। ও ঠিক আছে। তুমি আম পাড়াতে কোনোদিনই বারণ করে না কাউকে, এটা সবাই জানে। এইটুকু এইটুকু। আমাকে কিছু বারণ নেই, এটা সবাই আবার জানে। ওই গাছটা এবার অনেক আম এসছে না, সেই যেটাই আসে না। আমগুলো বড় হলো। হ্যাঁ, যাবো বললাম তো। আচ্ছা যাবো বলেছি তো। কাল একদম হালকা পাতলা, সবাই মিলে। বুঝেছিস? গরমে নিজেদেরও কষ্ট দিস না। কিন্তু খুব হালকা হালকা। কালকে না না না, আমি জানি না। মেজো মাকে বলছি, মেজো মাকে কাল না যাবো। না, ঠিক আছে, কাল তো চিল্লার পার্টি, কাল বড়দের কি হবে? কি ইস, মেনুও বলে দিল রে। কলাইয়ের ডাল পুষ্টি। এটা আমি বিশ্বাসই করতে পারবো না। শেষ হয়ে গেছে। এই দেশে টাটা টাটা। এই শেষ হয়ে গেছে। এসো, আবার এসো। কিনে আন, সকাল সকাল চলে যাবে। হ্যাঁ, সবাই মিলে আমরা। এই দাদা, পুলাকা, পুলাকা। কড়াই চলে ডাল, যাও, পোস্তার ভাত। টাটা। এখন সব কটা মিলে চললাম আমরা ছাদে। এ কোথাকে? এই তো আড্ডা ফাড্ডা দিয়ে একদম এলাম নিচে। চোখ মুখের অবস্থা দেখো, এরকম চুলগুলো রুম হয়ে আছে চারিদিকে। যাই হোক, কাল আবার তিন্নির বাড়িতে নেমন্তন্ন। কালকে দিনটা আশা করি ভীষণ ভালো হতে চলেছে। তোমাদের আজকের ব্লগটা যদি ভালো লেগেছে, যার আগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কালকে আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে। আজকের জন্য চলো টাটা, গুড নাইট।